সত্যবাদী, সৎ এবং আমানতদার হওয়ার চেষ্টা করা। 7 নম্বর যে শিক্ষাটি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে পাই সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ফ্রেন্ডলি ইন্টারাকশন ছিল তার ফলোয়ারদের সাথে, গুড ইন্টারাকশন উইথ দ্য ফলোয়ার্স। আমাদের অনেক লিডারদের মধ্যে একটা বসি ভাব থাকে যে আমি সব জানি, আমার ফলোয়াররা কিছুই জানে না, আমার টিমের লোকেরা কিছুই জানে না। না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন না। কারোর কাছ থেকে কোনো ভালো কনসালটেশন, কোনো পরামর্শ আসলে পলিসি মেকিংয়ে তাদের কথাও তিনি রাখতেন। সুবহানাল্লাহ, এটা একটা গুড লিডারের বৈশিষ্ট্য। 8 নাম্বার যে শিক্ষাটা আমরা পাই সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেভিলি ফোকাসড ছিলেন তার মিশনে। সেই যে মক্কায় তিনি তাওহীদের বাণী প্রচার করতে শুরু করেছেন, রিসালাতের বাণী প্রচার করতে শুরু করেছেন, আখিরাতের কথা মানুষকে প্রচার করতে শুরু করেছেন, তার যে দাওয়াতের ফোকাস, এই ফোকাস থেকে কোনো প্রলোভন, কোনো লোভ, কোনো স্ট্রাগল, কোনো বিপদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক চুল পরিমাণ নাড়াতে পারেনি। আমরা যদি জীবনে সফল হতে চাই আমাদের ফোকাস ঠিক রাখতে হবে। ফোকাস থেকে আমরা নড়ে গেলে কিন্তু আমরা সফলতার দেখা পাবো না। 9 নম্বর যে শিক্ষাটা আমরা পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কম্প্যাশনেট অ্যান্ড মার্সিফুল অ্যাটিটিউড। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দয়াদ্র মানসিকতায় অনেক শত্রু কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু হয়ে গিয়েছিল, ঈমান এনেছিল। আমরা দেখেছি মক্কা বিজয় যখন করেছিলেন চাইলে পিষে মারতে পারতেন কুরাইশদেরকে, যারা বছরের পর বছর জন্মভূমি থেকে দূরে থাকতে বাধ্য করেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? বললেন যে না, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, কোনো প্রতিশোধ, হিংসা কিছু নেই, ক্ষমা করে দিলাম, যাও তোমরা স্বাধীন। এভাবে নানা ঘটনায় আমরা দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অমীয় অনুপম চরিত্রের মাধ্যমে তিনি মানুষের মন জয় করেছেন। তো এই গুণাবলী যেন আমরা আমাদের মধ্যে ধারণ করবার চেষ্টা করি। সব